আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। 2026 সালে তোমরা যারা ক্লাস 8 এ পড়াশোনা করছো, এই ক্লাসগুলো মূলত তোমাদের জন্য অনেক বেশি উপকারী বা অনেক বেশি হেল্পফুল হবে। দেখো, আজ অনুশীলনী 4.2 এর অর্থাৎ ঘন রিলেটেড যে ম্যাথগুলো, এর উপর আমি 3টা ক্লাস কমপ্লিট করছি। এটা হচ্ছে তোমার লেকচার 2 টাইপ 2 অর্থাৎ সরলের যে ম্যাথগুলো, এখানে তোমার পাঠ্য বইয়ের কিছু কাজ আছে। এখানে 2টা ম্যাথ আছে সরলের, 22 নাম্বার একটা উদাহরণ আর হচ্ছে কাজ। এটা সলভ করব। আর হচ্ছে সূত্রের সাহায্যে গুণ, সূত্রের সাহায্যে কি গুণ, এগুলো হচ্ছে তোমার উদাহরণের ম্যাথ। আর এটা হচ্ছে তোমার পাঠ্য বইয়ের কাজ। এরপর আমি সলভ করবো কি অনুশীলনী 4.2 এর ঘন নির্ণয় বা ঘন রিলেটেড 4টি ম্যাথ আমি সলভ করে দেবো। আর বাদ বাকিগুলো তুমি নিজে থেকে শেষ করতে পারবা। তাহলে দেখো, এই টাইপ 2 লেকচার 2 এর যে ম্যাথগুলো, এগুলো সলভ করার জন্য তোমাকে অবশ্যই এই সূত্রগুলো অবশ্যই জানতে হবে। দেখো এখানে কয়টা সূত্র লিখে রাখছি। যেমন সূত্র এক নম্বর সূত্র কি, এ কিউব প্লাস বি কিউব সমান কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। আরেকটা সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার। এরপরে দেখো 3 নম্বর যে সূত্রটা, এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব, এটা লাগবে আমার, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু কি এ মাইনাস বি। তাহলে দেখো সরলের ম্যাথ দিয়ে আমরা শুরু করি। 22 নম্বর ম্যাথটা আমি এখানে আগে থেকে উঠাই রাখছি। দেখো দেখো জাস্ট এখানে একটু চিন্তা করো, 4a মাইনাস কত 8b, এর উপর কত আছে পাওয়ার 3 আছে, এর উপর কত আছে পাওয়ার 3 আছে। এরপরে দ্বিতীয় যে পদটা, এর উপরে কি আছে পাওয়ার 3 আছে। দেখো দ্বিতীয় পদ কি 3a মাইনাস কত 9b, সামনে কি সামনে হচ্ছে মাইনাস চিহ্ন। এরপরে কি আছে মাইনাস a প্লাস b ইন্টু কত আছে 4a মাইনাস 8b, অর্থাৎ এরপর কি আছে ইন্টু 3a মাইনাস কত আছে 9b। তাহলে দেখো প্রথম যে পদটা আছে, এটাকে আমি একটা লেটার ধরে নিতে পারি। দেখো 4a মাইনাস 8b, এটাকে আমি x ধরে নিই। কি ধরে নিই? x ধরে নিই। তাহলে দেখো তো এই 4a মাইনাস 8b এটাও কি হবে, x ই হবে না? এটাও x ই হবে। তাহলে 3a মাইনাস 9b এটাকে যদি আমি y ধরি, 3a মাইনাস 9b এটাও কি হবে, y হবে। আশা করি এটুকু বুঝছো। এরপরে একটু চিন্তা করো যে এই 3 নম্বর যে সূত্রটা, এটা a কিউব মাইনাস কি আছে b কিউব মাইনাস 3ab ইন্টু কি a মাইনাস b। মানে একটু চিন্তা করো তো, এটাকে আমি x ধরছি, মানে জাস্ট এই এর জায়গায় যে a থাকবে এরকম কোনো কথা না, এর জায়গায় যে কোনোটা আসতে পারে। তাহলে এর জায়গায় আমি x বিবেচনা করছি, আর b এর জায়গায় কার বিবেচনা করছি, y। তার মানে x মাইনাস y হোল কিউবের সূত্র কি হবে, x কিউব মাইনাস হচ্ছে y কিউব মাইনাস কি হবে 3xy ইন্টু কি হবে x মাইনাস y। আশা করি এটা বুঝছো। তাহলে দেখো এই যে a মাইনাস b মানে x মাইনাস y এর মানটা আমরা বাইর করে নিব। জাস্ট এখানে ধরি, কি ধরি, দেখো 4a মাইনাস কত 8b, মাইনাস কত 8b ইকুয়াল কত x ধরছি। এবং এবং দেখো 3a মাইনাস কত 9b, 9b ইকুয়াল কত y ধরছি, কত ধরছি y। দেখো x মাইনাস y লিখে নিব। কেন x মাইনাস y লিখে নিব? দেখো এখানে কি আছে a মাইনাস b না, তাহলে এর জায়গায় আমি x কল্পনা করছি, b এর জায়গায় কত y, b এর জায়গায় কত y। তাহলে এটা আমরা লিখতে পারি, সুতরাং x মাইনাস y, x মাইনাস কত y। x মাইনাস y যদি লিখি, জাস্ট x এর মানটা বসাও। x এর মান কত আছে 4a মাইনাস কত 8b লেখা যায়। এখানে কি আছে y এর সামনে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন বসাও। জাস্ট y এর মানটাকে এই মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দাও, এরপরে বসাও মাইনাসে প্লাসে কি হবে মাইনাস 3a, এরপরে কি মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 9b। আশা করি এটা বুঝছো। এবার জাস্ট আমরা কি করব, যোগ বিয়োগ করব। দেখো এখানে 4a আছে, এখানে কি আছে 3 আছে, এটা প্লাস এটা কি মাইনাস। আমরা জানি বিপরীত চিহ্ন হলে কি করা লাগে, বিয়োগ করা লাগে। তাহলে 4টায় থেকে 3টায় যদি বাদ দেওয়া হয় তাহলে কয়টায় হবে, একটাই হবে। এরপরে দেখো তো এখানে আছে মাইনাস 8b, এখানে আছে প্লাস 9b, তাহলে বিপরীত চিহ্ন হলে কি করা লাগে, বিয়োগ করা লাগে। তাহলে 9টা থেকে 8টা চলে গেলে কি হবে, একটা বি থাকবে। আর বড় সংখ্যার সামনে কি প্লাস চিহ্ন, এই জন্য এখানে কি হবে প্লাস হবে। তার মানে x মাইনাস ওয়াই এর মান কত পাইলাম, a প্লাস b পাইছি। আশা করি এটা বুঝছো। এবার দেখো জাস্ট এটা অনুযায়ী আমরা কি করব, সূত্র অ্যাপ্লাই করব। দেখো 4a মাইনাস 8x এর জায়গায় কত x ধরছি, কত x, এরপর পাওয়ার কত আছে 3 আছে। তার মানে এটার উপরে পাওয়ার কি দিবা 3 দিবা, মানে পাওয়ার 3 দিবা। জাস্ট আমরা সূত্র অ্যাপ্লাই করব। দেখো 4a মাইনাস 8b এর পরিবর্তে কত ধরছিলাম, x ধরছিলাম, এর উপর পাওয়ার 3 আছে, তাহলে x এর উপর পাওয়ার কত হবে 3 হবে। এরপরে কি চিহ্ন, এই যে মাইনাস চিহ্ন বসাও। তারপরে কি আছে y ধরছো, 3a মাইনাস 9b টাকে কি ধরছো y, তাহলে এর উপর পাওয়ার কত দিবা 3 দিবা। এরপর কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে। দেখো তো a প্লাস b, a প্লাস b আছে না, দেখো তো a প্লাস b আছে। a প্লাস b এর পরিবর্তে তুমি কারে বসাবা, x মাইনাস y বসাবা। কত বসাবা, x মাইনাস y। আশা করি এটুকু বুঝছো। এরপরে কি আছে xy, কত আছে x y। আশা করি এটা বুঝছো। তাহলে একটু চিন্তা করো তো, এখানে কি 3 আছে? হ্যাঁ এখানে 3 আছে। দেখো আমি 3টা লিখি নাই, এখানে 3 আছে। এখানে কিন্তু 3 আছে, এখানে কত আছে 3 আছে। তাহলে এখানে কি বসাবা 3 বসাবা।
তাহলে এটাকে যদি আমরা একটু কাজ করে সাজাই লিখি, দেখো তো, জাস্ট একটু সাজাই লেখো, দেখো তাহলে এক্স কিউব মাইনাস কত ওয়াই কিউব, মাইনাস কত ওয়াই কিউব মাইনাস 3ab, 3ab বলতে এক্স ওয়াই ইন্টু কি এ মাইনাস বি, এ মাইনাস বি বলতে কি লেখা যায় এক্স মাইনাস ওয়াই। তাহলে এটার পরিবর্তে আমরা সূত্র কি লিখতে পারি, দেখো আমি কিন্তু আগে এই ডাকটা ওঠানোর সময় আমি 3 লিখি না, মিস্টেক করছিলাম। যাই হোক ওখানে 3 আছে, তারপরে কি করছি 3টা বসাইছি, এ 3 বসাইছি, তার মানে 4a মাইনাস 8b এর জায়গায় কত বসাইছি এক্স বসাইছি, এখানে কিউব আছে কিউব বসাইছি, মাইনাস 3a মাইনাস 9b এর পরিবর্তে কত ধরছিলাম আমরা ওয়াই, তাহলে ওয়াই বসাইছি, এর উপর কিউব ছিল কিউব বসাইছি, মাইনাস 3a প্লাস b এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই লিখছি, ইনটু দেখো তো এর সাথে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, মানে 4a মাইনাস 8b ইনটু কি 3a মাইনাস 9b, তার মানে এটার পরিবর্তে এক্স আর 3a মাইনাস 9b এর পরিবর্তে কত ওয়াই। আশা করি এটা বুঝছো। জাস্ট এখানে আমরা কি করছি একটু মানে সিরিয়াল অনুযায়ী লিখছি। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইনটু এক্স মাইনাস ওয়াই, এটাই হচ্ছে মূলত কি এই সূত্রটা, মানে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইনটু কি এ মাইনাস বি, এর পরিবর্তে কি লেখা যায় এ মাইনাস বি হোল কিউব, আর এ মাইনাস বি হোল কিউব মানে এখানে লিখবো আমরা এক্স মাইনাস ওয়াই হোল কিউব। আশা করি এটা বুঝতে পারছো। এখন জাস্ট দেখো তো এক্স মাইনাস ওয়াই এর মান কত পাইছো, এ প্লাস বি, এটা বসাই দাও। তাহলে এখানে কত বসাবা এ প্লাস বি বসাবা। তাহলে এ প্লাস বি এর উপর কত পাওয়ার 3 দিবা, কেন এক্স মাইনাস ওয়াই এর মান কত পাইছিলা এ প্লাস বি পাইছিলা, এর উপর পাওয়ার 3 আছে, তাহলে এ প্লাস বি এর উপর কত দিবা, এটাই হবে কি আমার অ্যানসার। আশা করি এই ম্যাথটা ক্লিয়ার। এরপরে দেখো কাজ 2 নম্বর কাজটা কি বলছে, যে 7x মাইনাস কত 6 আছে, এর উপরে পাওয়ার কত আছে 3 আছে, পাওয়ার কত আছে 3 আছে, এরপর কি আছে মাইনাস 5x মাইনাস কত আছে 6 আছে, এর উপর পাওয়ার কত আছে 3 আছে, পাওয়ার কত আছে 3 আছে, এরপর কি আছে মাইনাস হচ্ছে 6x ইন্টু কত আছে 7x মাইনাস কত 6 ইন্টু কত আছে 5x মাইনাস কত 6। আশা করি এটুকু বুঝছো। দেখো এটা হচ্ছে আমার কাজের ডাক, আমি ডাকটা লিখে ফেলছি, প্রশ্নটা লিখে ফেলছি। দেখো এখন এটা কি করবো, দেখো এই অঙ্কটাও কিন্তু মূলত এই 3 নম্বর সূত্রে এই ফরম্যাটে করতে হবে, মানে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস বি, তার মানে এটাকে যদি আমি a বিবেচনা করি মানে 7x মাইনাস 6, মানে 7x মাইনাস 6 এটা কি a হবে, তাহলে 5x মাইনাস 6 যদি b হয় তাহলে এই 5x মাইনাস 6 কি হবে b হবে। আশা করি এটুকু বুঝছো। এবার দেখো জাস্ট এখানে লিখবা ধরি ধরি যে 7x মাইনাস কত 6 ইকুয়াল কত a, এবং 5x মাইনাস কত 6 ইকুয়াল কত b, এটুক দেখো আমরা ধরে নিছি 7x মাইনাস 6 এর পরিবর্তে a ধরছি, আর 5x মাইনাস 6 এর পরিবর্তে কত ধরছি b। দেখো তো এই টাইপের, দেখো এটা a কিউব মাইনাস কি এটাকে b ধরছি b কিউব মাইনাস, দেখো তো এরপরে আমার কি লাগে 3ab ইনটু কি লাগে a মাইনাস b, তাহলে এখানে আমরা a মাইনাস b এর মানটা কি করে নিব বের করে নেব। সুতরাং কারণ এই সূত্র অনুযায়ী আমার তো a মাইনাস b এর মান লাগবে, তাহলে a থেকে আমরা b এর মানটা কি করব মাইনাস করে দিব। তাহলে a এর মান কত জাস্ট বসাও 7x মাইনাস কত 6 আছে, এরপর কি চিহ্ন b এর আগে মাইনাস চিহ্ন দাও, তাহলে অবশ্যই বি এর মানটা বসানোর আগে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে নেবে, মাইনাসে প্লাসে কি মাইনাস, তাহলে কি হবে মাইনাস 5x, এরপরে কি বসাবো মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 6 হবে। তাহলে এবার দেখো তো আমরা যদি যোগ বিয়োগ করি তার কি হয়, এখানে আছে 7x এখানে আছে 5x, তাহলে বিপরীত চিহ্ন, এটা প্লাস এটা কি মাইনাস, আর বিপরীত চিহ্ন বিয়োগ করা লাগে 7টা থেকে 5টা বাদ দিলে কত 2x হবে, এরপরে দেখো তো এটা মাইনাস 6 এটা প্লাস 6, তাহলে বিপরীত একই জাতীয় বিপরীত চিহ্ন যদি হয় বিয়োগ করা লাগে মাইনাস 6 প্লাস 6 বাদ দিলে কত হবে 0 হবে। তাহলে আমরা a মাইনাস b এর মানটা কত পেয়ে গেছি 2x পেয়ে গেছি। জাস্ট এখানে এটা কি করবো আমরা সূত্রের ফরম্যাটে ফেলবো। দেখো এখানে লিখবা 7x মাইনাস 6 এর পরিবর্তে আমরা কি ধরছিলাম a ধরছিলাম, এর উপর পাওয়ার যেহেতু 3 আছে তাহলে এর উপর পাওয়ার কত হবে 3 হবে, এর উপর পাওয়ার কত লিখবা 3 লিখবা, এরপর কি চিহ্ন আছে মাইনাস। দেখো 5x মাইনাস 6 এর পরিবর্তে b ধরছো, যেহেতু পাওয়ার 3 আছে তাহলে b এর উপর পাওয়ার 3 হবে মাইনাস, এবার সূত্রের বানাইতে হবে কি 3, কি বানাইতে হবে 3 ইনটু দেখো তো 3 এর সাথে কত গুণ করতে হবে 2x, যদি গুণ করি তাহলে কত হবে 6x হবে। আমার সূত্রের লাগে কত 3, তাহলে এখন বাড়তি দেখো তো 3 সাথে কত গুণ করলে 6x হয়, অবশ্যই কি 3 এর সাথে 2x যদি গুণ করি তাহলে কত হবে 6x হবে, কারণ 3 দুগুণে কত 6 আর x তো গুণ অবস্থায় আছে কত হবে 6x। আশা করি একটু ক্লিয়ার। এরপরে দেখো 7x মাইনাস 6 এর সাথে কি গুণ অবস্থায় আছে, এর সাথে কি আছে গুণ অবস্থায় আছে, এর পরিবর্তে কি ধরছো a, আশা করি এটুকু বুঝছো। এরপরে ইনটু কি আছে 5x মাইনাস 6 এর পরিবর্তে কি ধরছিলা b ধরছিলা, ইনটু কি হবে b। জাস্ট এটা একটু সাজাই নেই, দেখো a কিউব মাইনাস কত b কিউব, a কিউব মাইনাস কত b কিউব মাইনাস কত 3ab লিখলাম। এরপরে দেখো তো 2x মাইনাস 2x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি a মাইনাস b লিখতে পারি। আশা করি একটু বুঝছো। দেখো এই 3 সাথে 2x যেমন গুণ অবস্থায় আছে, ইনটু আছে কি a ইনটু কি b, মানে সম্পূর্ণটা কি অবস্থায় আছে এই 3 থেকে
2x 3 2x এবং ab এই সবগুলো কি অবস্থায় আছে, কোন অবস্থায় আছে। জাস্ট আমরা একটু সিরিয়ালি লিখছি, 3 সাথে ab টা গুণ অবস্থায় রাখছি প্রথমে, এরপরে ইনটু দেখো 2x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি a b, কারণ a b এর মান কত 2x, তাহলে a b সমান যদি 2x লেখা যায় তাহলে 2x সমান কি লেখা যাবে a b। আশা করি এটুকু বুঝছো। এবার দেখো তো এটা কি কোন একটা সূত্রে ফরম্যাট হয়েছে কিনা, যে a কিউব b কিউব 3ab ইনটু a b মানে কি a b হোল কিউব। এই a কিউব b কিউব 3ab ইনটু a b লেখা যায় কথা, a b হোল কিউব লেখা একই কথা, তার মানে এখানে লিখবো a b কি হোল কিউব। আশা করি এটা বুঝছো। এরপরে দেখো নেক্সট লাইনটা কি হবে, জাস্ট এর জায়গায় দেখো a b এর মানটা আমরা কত পাইছি 2x পাইছি, অথবা তুমি যদি চাও এর জায়গায় a এর মানটা বসাবো কত 7x 6, এরপর মাইনাস চিহ্ন দিয়ে b এর মানটা বসাবো, যোগ বিয়োগ করলে কত আসবে 2x আসবে, কারণ a b a থেকে b এর মান মাইনাস করে আমরা 2x পাইছিলাম, তাহলে এখানে কত লিখবা 2x। আশা করি বুঝছো। এটা উপর পাওয়ার কত দিবা 3 দিবা। এখন দেখো যে 2 এর উপর পাওয়ার 3 বুঝাইতেছে x এর উপর পাওয়ার 3, 2 এর উপর পাওয়ার 3 মানে কত হবে 3 টা 2 গুণ করে কত হবে 8 হবে, আর x এর উপর পাওয়ার 3 মানে কত x কিউব হবে, কত হবে x কিউব। আশা করি এটুকু বুঝছো। এটাই হচ্ছে কি আমার লিনিয়ার সরল মান, বা এটাই কি অ্যান্সার। আর এই ম্যাথটা ক্লিয়ার। এরপরে দেখো সূত্রের সাহায্যে গুণ, সূত্রের সাহায্যে কি গুণ, অর্থাৎ 28 নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে দেখো, x স্কয়ার প্লাস হচ্ছে 2 ব্র্যাকেট ক্লোজ, তারপরে কি আছে ও কি দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস কত আছে 2 x স্কয়ার প্লাস কত আছে 4 আছে ব্র্যাকেট ক্লোজ। বলছে সূত্রের সাহায্যে কি করো, এটা গুণ করো। তাহলে সূত্রের সাহায্যে গুণ করার জন্য প্রথমে কি করবা, সমান চিহ্ন দিয়ে এইভাবে লেখা শুরু করবা, যে প্রথমে যেটা আছে x স্কয়ার প্লাস কত আছে 2 আছে, ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করবা, এরপরে কি x টু দি পাওয়ার 4 মাইনাস কত 2 x স্কয়ার প্লাস কত 4, এইভাবে শুরু করবা। এবার দেখো এটা কোনো সূত্রের ভিতরে ফেলতে পারি কিনা, একটু চিন্তা করো তো এই জিনিসটা আমার মিলবে কার সাথে, এই যে প্রথম সূত্রের সাথে, a কিউব প্লাস b কিউবের প্রথম সূত্রের সাথে, মানে a প্লাস b ইনটু কি a স্কয়ার মাইনাস ab প্লাস কি b স্কয়ার, এই টাইপের বানাই নিতে হবে। তাহলে দেখো প্রথমে যেটা আছে x স্কয়ার প্লাস কত আছে 2 আছে লিখলাম, এরপর অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিবা। দেখো এই 4টাকে x টু দি পাওয়ার 4টাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, x স্কয়ার ব্র্যাকেটের ভিতরে রাখলাম, বাইরে দিলাম স্কয়ার। দেখো এখন পাওয়ারের সাথে পাওয়ার যদি গুণ করি 2 এর 2 গুণ করলে কত হবে 4 হবে, মাইনাস সূত্রের ab a মানে কত বলতো x, a মানে কত এই যে x স্কয়ার, a মানে x স্কয়ার, আর b মানে কত বলতো, অবশ্যই এখানে 2 গুণ করতে হবে, কেন কারণ 2 আর x স্কয়ার গুণ করলে মূলত কি হবে আমার এই যে 2x স্কয়ার এটা হবে, প্লাস b স্কয়ার, b মানে কত বলতো দেখো a স্কয়ার মাইনাস ab প্লাস কি b স্কয়ার, b মানে 2 এর উপরে কি দিলা স্কয়ার দিলা, কারণ 2 এর উপর স্কয়ার, দুইটা 2 গুণ করলে কত হবে 4ই হবে। আশা করি এটা বুঝছো। মানে প্রথমে যেটা আছে জাস্ট এই প্রথম যেটা আছে x স্কয়ার এটাই মূলত a হয়েছে এখানে, আর এখানে 2 আছে এটাই মূলত কি হয়েছে এখানে b হয়েছে। দেখো এটা যদি গুণ করো তাহলে আগেরটাই পাবো, মানে 2 এর সাথে 2 গুণ করলে x টু দি পাওয়ার 4 হবে, মাইনাস x স্কয়ারের সাথে যদি 2 গুণ করি আমার সূত্রের ফরম্যাট কি দাঁড় করাইতে হবে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস কি b স্কয়ার। আর x টু দি পাওয়ার 4টাকে আমি ভেঙে নিছি, ভিতরে পাওয়ার 2 রাখছি আর উপরে পাওয়ার কি দিছি ব্র্যাকেটের বাইরে পাওয়ার 2 দিছি, কারণ আমার এই যে প্রথম যে অংশটা আছে এটা অনুযায়ী মূলত এখানে ab তৈরি করে নিতে হবে, a মানে কত x স্কয়ার আর b মানে কত 2, মানে a স্কয়ার মাইনাস ab প্লাস কি b স্কয়ার। তাহলে এবার লক্ষ্য করো তো এই লাইনটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, যেমন a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা কার পরিবর্তে লিখছিল a কিউব প্লাস b কিউবের পরিবর্তে। হ্যাঁ, তাহলে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারবো a কিউব প্লাস b কিউব। তাহলে এটা হচ্ছে এখানে x স্কয়ার, আর 2টাকে যদি আমরা b বিবেচনা করি, কত বিবেচনা করি b বিবেচনা করি, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে এটা সূত্র কার হবে এই যেটা a কিউব প্লাস b, তার মানে এখানে x স্কয়ার হচ্ছে a আর 2 হচ্ছে কি b, তার মানে সূত্র হবে কি a কিউব প্লাস b কিউব, b মানে কত 2, 2 এর উপরে পাওয়ার কত দিবা 3 দিবা, কত দিবা 3 দিবা। দেখো তো এটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে, দেখো 3 এর সাথে দেখো পাওয়ারে পাওয়ারে গুণ, 3 দুগুণে কত হবে 6 হবে, x টু দি পাওয়ার 6 প্লাস 2 এর উপরে পাওয়ার 3 মানে কত হবে 8 হবে, মানে 3টা 2 গুণ করে কত হবে 8 হবে। এটাই হচ্ছে আমার সূত্রের সাহায্যে গুণফল, তার মানে এটাই কি অ্যান্সার। আশা করি এই ম্যাথটা ক্লিয়ার। এরপরে দেখো 29 নাম্বার, 29 নম্বর কি দেওয়া আছে দেখো, 29 নম্বর দেওয়া আছে 4a মাইনাস হচ্ছে 5b ব্র্যাকেট ক্লোজ, এরপরে ও কি দেওয়া আছে যে 16 a স্কয়ার প্লাস কত আছে 20 ab, 20 কি আছে ab প্লাস কত আছে 25 b স্কয়ার প্লাস কত 25
বি স্কোয়ার। তাহলে এটা দেখো আমরা কিভাবে লিখতে পারি, সমান চিহ্ন দিয়ে লেখা শুরু করবা। 4 এ প্রথমে লিখবা যা আছে তাই, 4 এ মাইনাস কত আছে 5b। দেখো এরপরে কি লিখবা, 16a স্কোয়ার প্লাস কত 20ab প্লাস কত 25b স্কোয়ার। জাস্ট লিখে নিলাম। এখন দেখো এখানে কি আছে 4 এ আর মাইনাস কি আছে 5b। তাহলে এই 4 এ এটাকে যদি আমি এ বিবেচনা করি, এই 5b টাকে যদি আমরা বি বিবেচনা করি, মাঝখানে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন। তাহলে সূত্র কি হবে, এই যেটা a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে দেখো এই 4 টাকে, এই 4 এ মাইনাস কত আছে 5b, এটা প্রথমে আমি লিখবো। এরপরে দেখো আমি কিন্তু 4 এটাকে a আর 5b টাকে কি বি বিবেচনা করছি। এখানেও মূলত কি করবা, এ 4 এ বানাই নিবা আর বি টাকে 5b বানাই নিবা। তার মানে এই 16 কে আমরা চাইলে কিভাবে লিখতে পারি, 4a, দেখো ব্র্যাকেটে দিয়ে উপর পাওয়ার 2 দিলাম। দেখো এটা যদি গুণ করি 4 এর উপরে স্কয়ার মানে কত 16 হবে, এর উপরে স্কয়ার মানে a স্কয়ার হবে প্লাস সূত্রের কত দেখো তো, সূত্রে কি কি আছে, এখানে কিছু আছে না। তার মানে যা আছে লেখো ab a স্কয়ার প্লাস কি জানি a b, b মানে কত দেখো তো 5b ইনটু কত 5b। আশা করি এটা বুঝছো। দেখো এ মানে কত ছিল, আমরা 4 এটাকে এ বিবেচনা করছি, 5b টাকে বি বিবেচনা করছি। তাহলে এর জায়গায় 4 এ বসাইছি, এর উপরে স্কয়ার দিছি কেন, দেখো এই যে 16, এই 4 এটাকে যদি এ বিবেচনা করি, এর উপরে যদি পাওয়ার 2 দেই, তাহলে এটা গুণ করলে কিন্তু 16 a স্কয়ারই হবে প্লাস সূত্রের কি দেখো তো ab, সূত্রের কত ab, a ইনটু কি b। তাহলে a কত 4 এ, b মানে কত 5b। আশা করি এটা বুঝছো। প্লাস কি b স্কয়ার, b মানে কত 5b ব্র্যাকেটে রেখে উপরে কি দিবা স্কয়ার দিবা। এবার দেখো এই 5b স্কয়ারটা যদি গুণ করো তাহলে কি হবে 25b স্কয়ার। তাহলে একটু লক্ষ্য করো তো এটা কি লেখা যায়। তার মানে a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার লেখা যে কথা, a কিউব মাইনাস বি কিউব লেখা একই কথা। তার মানে a কিউব মাইনাস বি কিউব সমান যদি এটা লেখা যায়, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো, a কিউব মাইনাস বি কিউব লিখতে পারবো। তার মানে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, a কিউব মাইনাস বি কিউব। a মানে কত 4 এ, a মানে কত 4 এ, a কিউব মাইনাস কি লিখতে পারবো বি কিউব, বি মানে কত 5b আর ব্র্যাকেট দিয়ে পাওয়ার কি দিব 3 দিব। তাহলে এবার দেখো তো গুণ করলে কত হয়, 4 এর উপরে পাওয়ার 3 মানে কত, 3টা 4 গুণ করলে হবে 64। তাহলে 64 এর উপরে চলকের উপরে যা আছে পাওয়ার তাই দিবা a কিউব মাইনাস 5 এর উপরে পাওয়ার 3 মানে কত 125 হবে। 3টা 5 গুণ করে 5 5 25, 5 25 কত 125। এখন চলক বি এর উপরে পাওয়ার যা আছে তাই দিবা। আশা করি এটা বুঝছো। এটাই হচ্ছে কি আমার সূত্রের সাথে গুণফল, আর এটাই হবে কি আমার অ্যান্সার। আশা করি এই ম্যাথটাও ক্লিয়ার। এরপরে দেখো কাজ, দেখো কাজ কি দেওয়া আছে, কাজ কি দেওয়া আছে 2a প্লাস 3b, 2a প্লাস কত আছে 3b ও ও কি দেওয়া আছে 4a স্কয়ার মাইনাস কত আছে 6ab, মাইনাস কত 6ab প্লাস কত আছে 9b স্কয়ার। এরপর দেখো এটা কি করতে কইছে, সূত্রের সাথে গুণ করো। তাহলে প্রথমে কি বলছি, সমান চিহ্ন দিয়ে প্রথম যেটা আছে লিখবা 2a প্লাস কত 3b। এরপরে কি আছে দেখো 4a স্কয়ার মাইনাস কত 6ab প্লাস কত 9b স্কয়ার। আশা করি এইভাবে তোমরা লিখবা। এরপরে দেখো এই 2a এটাকে যদি a বিবেচনা করি, 3b টাকে অবশ্যই কি b বিবেচনা করব। তাহলে দেখো তো এখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন না। তাহলে কোন সূত্র পড়বে বলো তো, এই যে প্লাসের সূত্রটা, মানে a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস কি b স্কয়ার। তাহলে প্রথমে যেটা আছে দেখো 2a প্লাস কত 3b ব্র্যাকেট ক্লোজ, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিবা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট। তারপরে দেখো তো a কোনটা 2a, a কোনটা 2a, এটা ব্র্যাকেটে রেখে উপরে কি দিবা স্কয়ার দিবা কেন, কারণ এখানে কি আছে a স্কয়ার। এরপরে কি দিবা মাইনাস ab, a মানে কত 2a, a মানে 2a আর b মানে কত ইনটু 3b ইনটু কত ইনটু 3b। আশা করি একটু বুঝছো। প্লাস কত দেখো তো b, b এর উপরে কি দিতে হয় স্কয়ার দিতে হয়, মানে 3b হচ্ছে আমার b, এর উপরে কি দিছি স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তার মানে এটা যদি তুমি ভিতরে পুরোটা গুণ করো তাহলে কিন্তু আগেরটাই পাবা, মানে এটাই পাবা। 2 এর উপরে স্কয়ার মানে 4, মানে দুইটা দুই গুণ করলে 4 হবে, এর উপরে স্কয়ার a স্কয়ার 3 দুগুণে 6ab প্লাস কত 3 এর উপরে স্কয়ার মানে কত হবে 9 আর b এর উপরে স্কয়ার মানে b স্কয়ার। আশা করি এটা বুঝছো। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো তো, 2 এটাকে a বিবেচনা করছি, 3b টাকে কি বিবেচনা করছিলাম b বিবেচনা করছিলাম। তাহলে আমরা এইটুক কার পরিবর্তে লিখছিলাম বলতো, a কিউব প্লাস b কিউবের পরিবর্তে। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো a প্লাস b কি হোল কিউব, a মানে কত সরি a কিউব প্লাস b কিউব, a মানে কত বলতো। দেখো a মানে হচ্ছে 2a, এটাকে ব্র্যাকেটে রেখে উপরে কত দিবা পাওয়ার 3 দিবা।
কারণ আমরা কিন্তু এই যে এ কিউব প্লাস বি কিউবের ফরম্যাট অনুযায়ী এটা লিখছিলাম, মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই 2a এটাকে এ বিবেচনা করছি, 3b-টাকে বি বিবেচনা করছি, এরপরে কি করছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস, সরি এ কিউব প্লাস কি বি কিউব, এ কিউব প্লাস কি লিখতে পারি বি কিউব। বি মানে কত 3b, বি মানে কত 3b, এর উপরে কি দিবা ব্র্যাকেট দিয়ে পাওয়ার 3 দিবা। এটা যদি আমরা গুণ করি এখন দেখো 2 এর উপরে পাওয়ার 3 মানে কত হবে 8 হবে। এর উপরে পাওয়ার 3 মানে এ কিউব প্লাস 3 এর উপরে পাওয়ার 3 মানে কত, 3টা 3 গুণ করলে কত হবে 27 হবে। আর বি এর উপরে পাওয়ার 3 মানে কত বি কিউব। তার মানে এটাই হচ্ছে নির্ণয় গুণফল, তার মানে এটাই হবে অ্যান্সার। আশা করি এই ম্যাথটাও ক্লিয়ার। জাস্ট দেখো এই সূত্রটা মনে রাখলে তুমি সব পারবা, মানে এ কিউব প্লাস বি কিউব আর একটা কি এ কিউব মাইনাস বি কিউবের এই সূত্রটা। তার মানে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে গেলে এই দুইটা সূত্র আমার মাস্ট কি লাগবে, 1 আর 2 নম্বর সূত্র। এরপর দেখো অনুশীলনীর কয়েকটা ঘন আছে, ঘনের কয়েকটা অঙ্ক, 4টা অঙ্ক রাখছি টোটাল। দেখো ঘন নির্ণয়, এগুলো হচ্ছে অনুশীলনীর। আমি কিন্তু উদাহরণের যে ঘন নির্ণয় গুলো ছিল অথবা পাঠ্য বইয়ের কাজ, এটা কিন্তু প্রথম লেকচারে শেষ করছি। দেখো এই 4টা ম্যাথ যদি তুমি বুঝতে পারো তাহলে বাদ বাকি সবগুলাই তুমি নিজে থেকে করতে পারবা। প্রথম হচ্ছে ঝ নম্বর ম্যাথ, দেখো কি দেওয়া আছে 2m প্লাস কত আছে 3n মাইনাস কত আছে 5p, 5 কত আছে p আছে। এটার কি করতে হবে তোমাকে ঘন নির্ণয় করতে হবে। এই জিনিসটা মনে রাখবা, ঘন বললে কি করবা পুরাটা ফার্স্ট ব্র্যাকেটে রেখে এরপর কি দিবা পাওয়ার 3 দিবা। তাহলে 2m প্লাস হচ্ছে 3n মাইনাস হচ্ছে 5p, ব্র্যাকেটে রেখে উপর পাওয়ার কত দিবা 3 দিবা, উপরে পাওয়ার কত 3। তাহলে একটু চিন্তা করো, আমরা দুই পদের ঘন নির্ণয় শিখছিলাম কিন্তু 3 পদের সূত্র তো শিখিনি। দুই পদের ঘন নির্ণয়ের দুইটা সূত্র ছিল, একটা হচ্ছে এ মাইনাস বি হল কিউবের সূত্র, আর একটা ছিল কি এ প্লাস বি হল কিউব। কিন্তু এখানে পদ তো 3টা, তাহলে কি করবা, তাহলে প্রথমে যে কাজটা করবা প্রথম দুইটাকে তুমি এ বিবেচনা করবা আর লাস্ট যেটা থাকবে সেটাকে বি বিবেচনা করবা, অথবা প্রথম একটাকে তুমি এ বিবেচনা করতে পারো, লাস্টের দুইটাকে কি বিবেচনা করতে পারো বি। তাহলে ম্যাথ শেষ। দেখো তাহলে আমি প্রথমে দুইটাকে এ ধরছি, শেষটাকে বি ধরছি, মাঝখানে কি ছিল মাইনাস। তাহলে সূত্র কি হবে বলতো, এ মাইনাস বি হল কিউবের সূত্র কি হবে, এ মাইনাস বি হল কিউবের সূত্র হবে এ কিউব। এ মানে কত 2m প্লাস কত 3n এ কিউব, এরপর কি লিখবো মাইনাস 3 এ স্কোয়ার। এ মানে কত বলতো 2m প্লাস কত 3n, তার মানে 3a স্কোয়ার ইন্টু বি, বি মানে কত 5p, বি মানে কত 5p। এরপর কি লিখবা সূত্র মনে রাখবা এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, মানে এখানে কি লিখছিল 3a স্কোয়ার বি, এরপরে কি লিখবা প্লাস 3a বি স্কোয়ার। এ মানে কত 2m প্লাস কত 3n বি স্কোয়ার, বি মানে কত 5p, বি মানে কত 5p, ব্র্যাকেটে রেখে স্কোয়ার। আশা করি এটি বুঝছো। এরপরে কি লিখবা মাইনাস বি কিউব, মানে এ মাইনাস বি হল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস কি বি কিউব, বি মানে কত 5p, ব্র্যাকেটে রেখে উপরে পাওয়ার কত দিবা 3 দিবা। তার মানে বি ধরছিলাম কোনটাকে 5p কে আমরা বি বিবেচনা করছিলাম। এবার দেখো এখানে পদ কয়টা আছে, দুইটা আছে, পাওয়ার কত আছে 3 আছে, তাহলে দুই পদের কি এখানে ঘন নির্ণয় সূত্র অ্যাপ্লাই হবে। তার মানে 2m টাকে যদি আমি এ বিবেচনা করি, 3n টাকে কি বিবেচনা করতে পারি বি, তাহলে মাঝখানে প্লাস চিহ্ন, তাহলে সূত্র কি হবে এ প্লাস বি হল কিউবের সূত্র হবে এ কিউব, এ কিউব এ মানে কত 3m, সরি 2m, এ কিউব প্লাস 3a স্কোয়ার, এ মানে কত 2m, 3a স্কোয়ার বি, বি মানে কত 3n, 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, বি মানে কত 3n। দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস কি হবে বি কিউব, বি মানে কত, তারপরে লিখবা কি বি কিউব, বি মানে কত 3, এন্ড এর উপরে কি দিবা পাওয়ার 3 দিবা। এরপর দেখো তো আমরা জাস্ট এটা ভাঙায় কিন্তু এইটুকু পাইছি, তাহলে এইটুকু কি করবা এখন কিন্তু আবার সূত্র অ্যাপ্লাই হবে। দেখো মাইনাস, এখানে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন, এরপরে কি আছে 3 ইনটু, দেখো তো এটা কি সূত্র পড়বে এ প্লাস বি হোল স্কয়ার, কারণ 2m টাকে যদি আমি এ বিবেচনা করি তাহলে দেখো এই 3n টাকে কি বিবেচনা করব বি বিবেচনা করব, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কয়ার, a স্কয়ার a মানে কত বলো 2m, a স্কয়ার প্লাস 2ab, a মানে কত 2m, b মানে কত বলো তো 3n, b মানে কত 3n, b মানে হচ্ছে 3n, তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি হবে বলো তো বি স্কয়ার, এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট রাখবা a স্কয়ার প্লাস 2ab প্লাস
বি স্কোয়ার, বি মানে 3n স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে কি ছিল দেখো 5p ইন্টু কি ছিল 5p। এরপরে দেখো এই পদগুলো আমি এখানে লিখে এখান থেকে শুরু করি, যেহেতু একটা অনেক বড় হচ্ছে। দেখো এটাকে আমরা কি লিখতে পারি, 3 ইন্টু কত আছে বলো, 2n প্লাস কত আছে 3n, 3n ব্র্যাকেট ক্লোজ। এরপরে কি আছে 5p এর উপরে স্কোয়ার আছে, মানে কি দুইটা 5 যদি গুণ করি তাহলে 25, p এর উপরে স্কোয়ার মানে কত হবে p স্কোয়ার, প্লাস সরি মাইনাস চিহ্ন। এরপর কি আছে 5 এর উপরে পাওয়ার 3 মানে কত হবে, তিনটা 5 গুণ করে 125। এরপর p এর উপরে পাওয়ার কত হবে 3 হবে। আশা করি এটা ক্লিয়ার। এবার দেখো জাস্ট আমরা গুণ করবো, যোগ বিয়োগ করবো। দেখো এটা কি লেখা যায়, 2 এর উপরে পাওয়ার 3 বুঝাইতেছে, m এর উপরে পাওয়ার 3 বুঝাইতেছে। 2 এর উপরে পাওয়ার 3 মানে কত হবে, তিনটা 2 গুণ করে কত হবে 8 হবে, তার মানে 8 কত হবে m কিউব। এরপর কি লিখবা প্লাস এটা কত হবে, 2 এর উপরে পাওয়ার 2 মানে কত হবে, দুইটা 2 গুণ করলে 2 গুণে 4, 4 এর সাথে 3 গুণ করলে কত হবে 3, 3 4 12, 12 সাথে 3 গুণ করলে 3 12 কত হবে 36। তাহলে m স্কোয়ার, m এর উপরে স্কোয়ার দিতে হবে কারণ m এর উপরে পাওয়ার কত ছিল 2 ছিল, তাহলে এটা হবে 36 m স্কোয়ার ইনটু কত n। আশা করি এটা ক্লিয়ার। এরপরে দেখো এখানে কি চিহ্ন, প্লাস চিহ্ন। এবার দেখো 3 এর উপরে স্কোয়ার মানে মানে 3n, দুইটার উপরে কিন্তু এই পাওয়ার 2 আছে, তাহলে 3 এর উপরে স্কোয়ার মানে কত হবে 9 হবে, দুইটা 3 গুণ করে 9, আর এখানে গুণ করে কত হবে 3 2 গুণে 6, 6 আর 9 গুণ করে 6 9 কত হবে 54, কত হবে 54। আশা করি এটুকু বুঝছো। এখানে কি লিখবা m ইনটু কি n স্কোয়ার। এরপরে দেখো প্লাস প্লাস চিহ্ন দাও, 3 এর উপরে কিউব মানে কি তিনটা 3 গুণ করে কত হবে 27, তাহলে n এর উপরে পাওয়ার 3 দিবা, n এর উপরে পাওয়ার কত দিবা 3 দিবা, কারণ এই পাওয়ার 3 কার উপরে ছিল, দুইটার উপরে। এবার দেখো মাইনাস 3 রাখো, এই ভিতরে এইটুকু আমরা কাজ করে ফেলি। দেখো 2 এর উপরে পাওয়ার 2 মানে কত হবে 4, আর m এর উপরে স্কোয়ার মানে কত হবে m স্কোয়ার। এরপরে দেখো তো প্লাস 2 আর 2 গুণ করে কত হবে 4, 3 4 কত হবে 12, m আর n গুণ করে কত হবে m ইনটু কত n। আশা করি এটুকু বুঝছো। প্লাস এটা কি আছে 3n, দুইটা গুণ অবস্থায় আছে, উপরে পাওয়ার কত আছে 2, মানে দুইটার উপরে পাওয়ার 2 আছে, তার মানে 3 এর উপরে পাওয়ার 2 মানে দুইটা 3 গুণ করলে কত হবে 9, n এর উপরে স্কোয়ার মানে n স্কোয়ারই হবে। আশা করি এটা ক্লিয়ার। ইনটু কত 5p। এবার দেখো লাস্ট যেটুক ছিল এটা আমরা গুণ করে ফেলবো, এখানে কি চিহ্ন, প্লাস চিহ্ন দিলাম। এবার দেখো এই যে 25p স্কোয়ার এর সাথে কিন্তু 3 এবং 2m প্লাস 3n এরা সবাই কিন্তু কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, মানে এখানে এই পুরাটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তুমি যেভাবে গুণ করবা, প্রথমে 3 দিয়ে লাস্টে যেটা আছে 3 25 কত হবে 75, 75 এর সাথে 2 গুণ করলে কত হবে 75 দুগুণে কত হয় দেখো তো 70, আর 70 হবে কত 140, 140 আর হচ্ছে 10 150, তার মানে কত হবে 150 হবে, 100 কত হবে 50। দেখো 3 25 কত 75, 75 দুগুণে কত হবে 150 হবে, তাহলে 150, এখানে কত আছে পি স্কোয়ার আর এখানে এম, তাহলে যা আছে এগুলা বসা দিবা, চলো গুলো পি স্কোয়ার ইন্টু কি হবে এম হবে। আশা করি এটুকু বুঝছো। এবার এখানে কি আছে প্লাস চিহ্ন, প্লাসে প্লাসে কি হবে প্লাস হবে, মানে দ্বিতীয় পদের গুণ করি, তাহলে 3 25 75, 3 75 কত হবে 75 ইন্টু 3, 75 ইন্টু কত 3, 3 5 15, 5 হাতের কত 1, 3 7 21, 21 আর কত 22, তার মানে 200 কত 25। আশা করি এটাও বুঝছো। তার মানে 25 কি হবে পি স্কোয়ার ইন্টু এন, পি স্কোয়ার ইন্টু কত হবে এন হবে। এরপর কত আছে মাইনাস, মাইনাস কত 125 পি কিউব। এরপরে দেখো লাস্ট কি হবে, ম্যাথটা অনেক বড় মোটামুটি হবে। দেখো লাস্ট যেটা করবা যা আছে 8 এম কিউব প্লাস কত আছে 36 এম স্কোয়ার এন, এরপর কত 54, কি লিখবা 54 এম এন স্কোয়ার, এরপর কি লিখবা প্লাস হচ্ছে 27 এন কিউব। এবার জাস্ট এই মাইনাস 3 দিয়ে ভিতরে সম্পূর্ণটা গুণ করবা এবং 5p এর সাথে গুণ করবা। তাহলে এবার দেখো এখানে কি আছে মাইনাস চিহ্ন, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, আর এখানে কি আছে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, আর এই মাইনাসে প্লাসে কি হবে মাইনাস হবে। আশা করি এটা বুঝছো। তাহলে 3 এর সাথে প্রথমে 15 গুণ করো, সরি 5 গুণ করো, 3 5 15, 4 এর সাথে এরপরে 15 গুণ করে দাও, 4 গুণ কত হবে 60 হবে। তাহলে এখানে আছে পি আর এম স্কোয়ার, তাহলে এদের ভিত্তি যেহেতু আলাদা আলাদা, তাহলে পাওয়ার তো আর যোগ হবে না, গুণের সময় যা আছে তাই বসাই দিবা। এরপর মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস হইছে, তাহলে এখানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাসই হবে। তাহলে এবার দেখো 3 এর সাথে 5 গুণ করলে 3 5 কত হবে 15 হবে, তাহলে 15 এর সাথে এবার 12 গুণ করো কত হয় 5 গুণে 10 শূন্য, হাতের হচ্ছে 1 2 1 2 আর 1 3, এক ঘর কাটি, তাহলে এটা হবে 5 এককে 1, তার মানে কত হবে 8 0 1 180, কত হবে 180। এটা কি কি হবে পি এম এন, 180 পি এম এন। আশা করি এটা বুঝছো। এবার দেখো জাস্ট তুমি কি করবা, যে মাইনাসে প্লাসে কি হবে এটা মাইনাস হবে, তাহলে 3 এর সাথে যদি 5 গুণ করো 3 5 15, 15 এর সাথে 9 গুণ করো, 15 ইন্টু কত 9, 15 ইন্টু
9 গুণ করো 5 নং কত 45 5 হাতের কত 4 9 কে 9 9 4 কত হবে 13 হবে, তার মানে 100 কত 35 135। তাহলে পি এর সাথে এন স্কয়ার গুণ করো, তার মানে পি ইনটু কি হবে এন স্কয়ার হবে। এরপরে লাস্ট কি ছিল প্লাস হচ্ছে 100 কত 50 পি স্কয়ার কত এম, পি স্কয়ার কত এম। এরপরে কি ছিল প্লাস হচ্ছে 225 পি স্কয়ার এন, এরপরে কি আছে মাইনাস মাইনাস 125 পি কিউব। আশা করি এটুকু হচ্ছে, এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। দেখো ম্যাথটা আসলে যদিও একটু বড় হয়েছে কিন্তু সহজ, একদমই কি সহজ। যদি তুমি উল্টাপাল্টা না করো, ক্যালকুলেশন যদি সঠিকভাবে করতে পারো, উল্টাপাল্টা না করো, তাহলে ইনশাল্লাহ এইভাবে সবগুলা ম্যাথ কি তুমি নিজে থেকে সমাধান করতে পারবা। দেখো এটা মিশিয়ে দিতে পারি, যেহেতু 3 পদের করে দিছি। আর প্রথম লেকচারে আমি মানে তোমার পাঠ্য বইয়ের যে কাজগুলো ছিল প্লাস উদাহরণ ঘন নির্ণয় সবগুলো আমি করে দিছি। তার মানে এখান থেকে তুমি সবগুলো নিজে থেকে করতে পারবা। তবে আরেকটা ম্যাথ আমি করে দিই। দেখো নাম্বার ম্যাথটা যদি করি, নাম্বার ম্যাথটা দেখো a স্কয়ার বি স্কয়ার, এরপর কি আছে মাইনাস হচ্ছে সি স্কয়ার ডি স্কয়ার। দেখো এটা কিউব করতে গেছে, কিউব মানে কি আমি বলছি পুরোটা ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করে উপরে পাওয়ার কত দিবা 3 দিবা, কিউব মানে পাওয়ার কত 3 দিবা। তাহলে দেখো এই এ স্কয়ার ইন্টু বি স্কয়ার এটা কি একটা পদ, তাহলে এই পদটাকে আমি যদি এ বিবেচনা করি, সি স্কয়ার ডি স্কয়ার এই পদটাকে যদি আমি বি বিবেচনা করি তাহলে কিন্তু সমস্যা নাই। মাঝখানে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন, তার মানে এটা দুই পদের কি করতে হবে ঘন। তাহলে এটা আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব। এই সূত্র অনুযায়ী আমরা ম্যাথটা সমাধান করবো। এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি জানি আমরা, এ কিউব কি জানি এ কিউব। এ মানে কত এ স্কয়ার বি স্কয়ার, তাহলে এর উপরে পাওয়ার কত দিব 3 দিব, এ কিউব মাইনাস কত লিখবা 3 এ স্কয়ার কি লিখবা 3 এ স্কয়ার ইন্টু বি, বি মানে কত সি স্কয়ার ডি স্কয়ার, এরপর কি লিখবা প্লাস 3 এ বি, সরি এ বি স্কয়ার ইন্টু কি বি স্কয়ার, বি মানে কত সি স্কয়ার ডি স্কয়ার, এর উপরে কি দিবা স্কয়ার, প্লাস কি লিখবা সরি মাইনাস কি লিখবা বি কিউব, মাইনাস কি লিখবা বি কিউব, বি মানে কত সি স্কয়ার ডি স্কয়ার, এর উপরে পাওয়ার কত দিবা 3 দিবা। দেখো হয়েছে কিনা যে এ কিউব মাইনাস 3 এ স্কয়ার ইন্টু বি প্লাস হচ্ছে 3 এ ইন্টু কি বি স্কয়ার মাইনাস কি বি কিউব। এটাই হচ্ছে কি আমার এ মাইনাস বি হোল কিউবের সূত্র। জাস্ট এখন গুণ করে দাও। দেখো এই পাওয়ার 3 কিন্তু দেখো এ স্কয়ার ইন্টু কি বি স্কয়ার দুইটা কি গুণ অবস্থায় আছে, আর ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ আছে, মানে কি এই পাওয়ার 3 এই দুইটার উপরে আছে, মানে এই স্কয়ারের উপরে আছে বি স্কয়ারের উপরে আছে, তার পাওয়ারের সাথে পাওয়ার গুণ করো, 2 এর সাথে 3 গুণ করলে কত হবে 6, তার মানে a টু দি পাওয়ার 6 এটা লেখা যাবে b টু দি পাওয়ার 6 মাইনাস। এবার দেখো এখানে ভিতরে দেখো এটা আগে কাজ কমপ্লিট করে নেই। দেখো এখানে পাওয়ার 2 আছে, এখানে এই 2 আছে, তাহলে 2 এর সাথে 2 এর কি হবে গুণ হবে, তার মানে পাওয়ারের সাথে পাওয়ার কি হবে গুণ হবে, তার মানে 3 a স্কয়ার, এখানে a স্কয়ার আছে, তাহলে a স্কয়ারের সাথে গুণ হলে a টু দি পাওয়ার কত হবে 4, আর b এর পাওয়ার 2 এর সাথে 2 গুণ হলে কত হবে b টু দি পাওয়ার 4। এবার দেখো এখানে কি আছে c স্কয়ার d স্কয়ার, যা আছে তাই লিখে দিবা, কারণ ভিত্তি কি যেহেতু ভিন্ন ভিন্ন এখানে, তাহলে গুণের সময় পাওয়ার কি হবে না যোগ হবে না। এরপরে দেখো তো কি আছে এখানে 3, এখানে কি আছে 3 a স্কয়ার বি স্কয়ার যা আছে লিখছো। এরপরে দেখো সি এর পাওয়ার এবং ডি এর পাওয়ারের সাথে এই পাওয়ার 2 কিন্তু কি হবে গুণ হবে, তার মানে লিখতে পারি 2 দুগুণে কত 4, ডি টু দি পাওয়ার কত লিখতে পারি 4 লিখতে পারি, মাইনাস এই পাওয়ারের সাথে পাওয়ার কিন্তু গুণ হবে, তাহলে 3 দুগুণে কত হবে 6, তার মানে সি টু দি পাওয়ার 6 ডি টু দি পাওয়ার কত 6। আশা করি এইটুকু বুঝতে পারছো। এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। তার মানে 2 পদের এবং 3 পদের যদি ঘন নির্ণয়ের কোনো ম্যাথ আসে, যেমন হতে পারে এমসিকিউ অথবা হতে পারে ক নাম্বার, তাহলে আসলে আশা করি তুমি এইভাবে ম্যাথগুলো করতে পারবা। সবশেষে ক্লাসটা কেমন হয়েছে, তোমরা সবগুলো ম্যাথ বুঝতে পারছো কিনা অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আর যদি কোনো সমস্যা থাকে কোনো ম্যাথে অবশ্যই কমেন্টে মানে তুমি ম্যাথটা অবশ্যই নাম্বারিং করে দিবা, মানে নাম্বার লিখে দিবা যে কত নাম্বার ম্যাথটা তুমি বুঝতে পারো নাই। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং তোমাদের বন্ধুদের সাথে ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবা। আর একটা কথা বলি যে তুমি যদি নিয়মিতভাবে আমার ক্লাসগুলো দেখো, প্রত্যেকটা অনুশীলনীর যে লেকচার মানে 5টা 6টা করে লেকচার আমি প্লে লিস্ট করে রাখছি আমার ইউটিউব চ্যানেলে, যদি সিরিয়ালি ক্লাসগুলো দেখো ইনশাল্লাহ তুমি গণিতে কখনোই মানে কখনোই তুমি 85 বা 90 এর নিচে কখনোই পাবা না, সবসময় এর বেশি পাবা, বা 85 90 এরকম এর ভিতরে সবসময় থাকবা ইনশাল্লাহ। তোমার ম্যাথের কোনো মানে দুর্বলতা থাকবে না।